শুভ সকাল বন্ধুরা, চলে এসেছি আমার ছাদ বাগানে। আজ দেখেন কি কুয়াশা পড়েছে, এত ঠান্ডা। তো কিছু শালগম খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে, সেগুলো আমি পারবো আপনাদের সাথে শেয়ার করবো। দেখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি ভালো লাগবে। প্রচুর ফুল এসেছে, দেখেন এটাতে প্রচুর ফুল এসেছে, আরও শালগম রয়েছে। আর এইগুলা জায়গার অভাবে লাগাতে পারি নাই। আর টমেটো দিন দিন বড় হচ্ছে। একটা বড় জার হয়েছে আমার টমেটো। দেখেন আরও মরিচ গাছ আছে। আর এই টমেটোগুলা বড় হয়ে যাচ্ছে। কিছুদিন পর আর টমেটো আমাদের গাছ থেকেই খাবো, কিনতে হবে না। অনেকগুলো শালগম হয়েছে। তো আজকে আমরা মানুষ কম, দুটো নিলেই হবে। আজকে এটা তুলব। দেখেন এত কচি, আর একদম কোনো সার নাই, অর্গানিক সার দিয়েছিলাম এগুলোর মধ্যে। দুটো হলে হয়ে যাবে। আর এই যে আরেকটা আছে, আরেকটা তুলে নিব। আমার একটা টব খালি করা দরকার, তবে অন্য কিছু লাগাবো। এই যে এটা তুলে নিই। এটা হয়তো আরো বড় হবে, কিন্তু আমার টব লাগবে। সারা টবের মাটি উঠে গেছে। এই তিনটা হলে হবে। আজকে এই তিনটি রান্না করবো। নিজের কাছে যাই হোক, অল্প হোক, খেতে আসলে অন্যরকম তৃপ্তি। তো একটু কষ্ট করলে ছাদ বাগানে অনেক কিছু করানো যায়। আমার এখানে মাটি কম আর জায়গায় অল্প, যতটুকু পারি চেষ্টা করি বিকেলটা, যাতে অবসর বিকেলটা এখানে এসে খাটাই। আর গাছপালা বিশেষ করে লাগাতে আমার খুবই ভালো লাগে। ছোটোবেলা থেকে আমি গাছপালা লাগানো এবং পরিচর্যা করা খুবই পছন্দ করি। তো কাজের ফাঁকে ফাঁকে আমরা কর্মজীবী মহিলা, কাজের ফাঁকে ফাঁকে এই কাজগুলি করতে আমার বেশ ভালো লাগে। বন্ধুরা, ঘরে চলে আসলাম। আর এখন শালগমগুলা কেটে নিয়েছি, কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি তেল, অল্প রসুন কুচি দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে তারপর শালগমগুলো দিয়ে দিব। আমি শালগম কেটে নিয়েছি, শালগমের সাথে আরও দুটো ছোটো আলুও দিয়েছি।
এখন আমি শালগম দিয়ে দিব আর একদম সিম্পলভাবে রান্না করব। আমি সব তরকারি যতটুকু পারি মশলা কম দিয়ে একদম সিম্পলভাবে রান্না করতে, মানে বিজি লাইফে ইজি সলিউশন। যত সহজভাবে রান্না করা যায় ততই ভালো আমাদের। দিলাম পরিমাণ মতো লবণ, কিছুক্ষণ ডেকে রাখবো, অল্প আঁচে হতে থাকুক। আর এখানে আমি মাছে লবণ দিয়ে হলুদ আর অল্প মরিচের গুঁড়া দিয়ে মেখে নিব। আর এই মাছগুলো হচ্ছে সরপুঁটি, বড় বড় সরপুঁটি যেগুলো হয় এইগুলা। হলুদ মরিচ এবং লবণ দিয়ে মেখে এবার মাছগুলো আমি ভেজে নিব। আর আমাদের গাছের ওই ছাদ বাগানের আজকেই প্রথম শালগম তুললাম। এর আগে অবশ্য মূলা তুলেছি, খেয়েছি, কিন্তু শালগম আজকে প্রথম। আর একদম কচি কচি, ওইগুলা গত বছরও আমার অনেক হয়েছিল, খেতে আসলে খুবই স্বাদ লাগে। হয়ে গিয়েছে মাছ, আমি এপিঠ ওপিঠ দুপিঠ ভালো করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিব। আর এক হাতে ক্যামেরা ধরে রেখেছি, এক হাতে তুলতেছি, এই জন্য সুবিধা লাগতেছে না। এই যে তুলে নিলাম সবগুলা। আর এদিকে শালগমও কষানো হয়ে গিয়েছে মোটামুটি। এখন আমি আরও কিছুক্ষণ থেকে মশলা দিয়ে দিব। এবার মশলা দিয়ে দিব। আমি দিলাম হলুদের গুঁড়া, দিলাম মরিচের গুঁড়া, আর অল্প ধনিয়া গুঁড়া দিয়ে অল্প পানি দিলাম, দিয়ে আর একটু কষিয়ে নিব। আরও কিছুক্ষণ কষিয়ে নিব। আমার সবজি এবং মশলা ভালো করে কষানো হয়ে গিয়েছে, এবার পানি দিয়ে দিব। আবার ডেকে জাল দিব, চুলার আঁচ বাড়িয়ে দিব। এখন জাল উঠে গেছে, মাছ দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিলাম,
আর আমার ঘরে বানানো মশলা জিরে এবং আরেকটি মশলা, এগুলো আমি অল্প ঠেলে ভেজে নিয়েছি। আর এটা শেষে দিলে খেতে অন্যরকম একটা টেস্ট লাগে, তরকারিতে স্বাদ লাগে। জিরে এবং গোয়া মসুরি তার একটু দিয়ে দিলাম। তিন চারটা কাঁচামরিচ ফালি করে কেটে দিলাম। আমার তরকারি হয়ে গিয়েছে, এবার চুলার আঁচ বন্ধ করে দেব। ধন্যবাদ সাথে থাকার জন্য।